এখানে যে কতটুকু মালামাল লাগবে, যে খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে, আমাদের এখানে রড কতটুকু ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে, মানে অলরেডি আজকে আমাদের ছাদ ঢালাই হবে। সিমেন্টগুলো বের করা হয়েছে, খোয়াগুলো ভিজানো হয়েছে। এটা কিন্তু আমরা 4 তলার ছাদ ঢালাই করতেছি। বিল্ডিংটা অনেক বড়, যাই হোক প্রায় 4000 স্কোয়ার ফিট বিল্ডিং। আমরা 1800 স্কোয়ার পর্যন্ত এখানে কাজ করতেছি। যে এখানে যে ঢালাইটা কিভাবে মেশানো হবে, কয়টা খোয়া দেব, কয়টা বালি দেব, কয়টা সিমেন্ট দেব। আর এখানে কিন্তু রূপোস দিয়ে ঢালাই হবে। রূপোস মানে ক্রেন দিয়ে। দেখেন অলরেডি আমাদের কিন্তু মশলা চলে আসছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে যে কতটুকু মালামাল লাগবে, যে খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে, আমাদের এখানে রড কতটুকু ব্যবহার করা হয়েছে, এখানে যে ঢালাইটা করতেছি এই ঢালাইটা কত ইঞ্চি ঢালাই হবে, সব কিছু নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসুন আমরা ভিডিওটা শুরু করি। দেখেন প্রথম অবস্থায় আমরা এখানে 4 তলার উপর কাজ করতেছি। যেহেতু মনে করেন যে আমরা 4 তলা 3 তলা অনেক জায়গায় কিন্তু আমরা রূপোস ছাড়া ঢালাই করছি। রূপোস মানে আপনার রূপোস বলেন বা ক্রেন বলেন, আমরা এখানে কিন্তু এই যে মশলাটা উঠানো হচ্ছে এটাকে আমরা রূপোস বলি, রূপোস বলা হয় আমাদের এলাকায়। আর এই ঢালাইটা কিন্তু আমাদের হচ্ছে আপনার যে জয়পুরহাট জেলায়, আমাদের যে জয়পুরহাট জেলায় ঢালাইটা হচ্ছে, এটা কালাই থানা এবং এটি একটি পাবলিকের কাজ। যাই হোক আমরা এখানে আমাদের দুপচাচিয়া এলাকা থেকে মোটামুটি প্রায় 15-16 কিলোমিটার দূরত্ব হয়। তো যাই হোক এখানে আমরা কাজটা নিছি, এটা ফাইনালি যাই হোক আমরা শুধু ছাদটা নিছি। এখানে যে আমাদের যে ছাদটা আছে এটা 1800 স্কোয়ার ফিট, এই ছাদটি ঢালাই করা হবে বা আমাদের যে পুরো রড বাঁধা শাটারিং সব কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে যে আমাদের রড সিমেন্ট বালি কতটুকু লাগবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমরা এখানে যে রডটা ব্যবহার করছি, মানে রডটা যে ছাদে যে বিমে যে রডটা ব্যবহার করা হয়েছে সেই বিমের রডটা কিন্তু আছে আমাদের স্টেট রড আছে প্রায় আমাদের 8 পিস, এবং যে এক্সট্রা টপ আছে এক্সট্রা টপ বটম লেয়ারে এবং টপ লেয়ারে আছে। আমাদের বিমের মানে বিমটা রানিং হচ্ছে সর্বমোট হবে প্রায় আমাদের 260 থেকে 270 রানিং ফিট হবে। এক্ষেত্রে আমাদের যে 8টা করে স্টেট রড আছে এই বিমে আর এক্সট্রা টপ আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কিছু 16 মিলি কিছু 20 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর আমাদের ঢালাইটা দেখেন আগে, ঢালাইটা আমরা কত ইঞ্চি করছি। এখানে দেখেন ঢালাইটা কিন্তু আমাদের অলরেডি 5 ইঞ্চি আছে, এখানে কিন্তু 5 ইঞ্চি ফুল ঢালাই হবে। আর যে বিমের রডটা আমরা বিমের কিন্তু কিছু 20 মিলি রড ব্যবহার করছি এবং কিছু 16 মিলি আছে। যেহেতু লং দিকে আমাদের 16 মিলি রড কম আছে, 20 মিলি 3টা করে এক্সট্রা করে দেওয়া হয়েছে। এবং যে আর যেদিকে বিমের হাইটটা কম মানে লংটা কম আছে সেক্ষেত্রে আমরা 16 মিলি রডটা ব্যবহার করছি। সেই হিসাবে যদি আমরা ধরি এখানে প্রায় আমাদের 1700 কেজির মতো বিমের যে 16 মিলি এবং 20 মিলি রডটা লাগে 1700 কেজির মতো। আর ছাদের রডটা কিন্তু 9 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং কিছু এক্সট্রা টপ আমাদের যে বেলগুনিটা যেদিকে বড় বেশি সেই দিকে আমাদের এক্সট্রা টপগুলো 12 মিলি দেওয়া হয়েছে। আর সব জায়গায় কিন্তু 10 মিলি রড সিঙ্গেল দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে এখানে প্রায় আমাদের 1800 স্কোয়ার ফিট বিল্ডিং, এখানে আমাদের 10 মিলি রড লাগছে 2050 কেজির মতো, 2000 মানে 2 টন 50 কেজির মতো এরকম রড লাগছে। আর এখানে কিছু এক্সট্রা টপ যেটা আমরা 12 মিলির ব্যবহার করছি সেক্ষেত্রে 12 মিলির রডটা আমাদের প্রায় 150 কেজি লাগছে। আর এখানে যে আমরা রিংটা মানে 8 মিলির যে আমাদের 8 মিলি না, এখানে 10 মিলি রডটা রিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। মানে 10 মিলি যেটা আমরা ছাদে ব্যবহার করি সেই রডটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই আমাদের 10 মিলি রডটা রিংয়ের জন্য কিন্তু আমাদের
প্রায় 440 থেকে 450 কেজি রিংটা লাগছে। এই বিমের হাইটটা কিন্তু আপনাদের জানতে হবে, তাছাড়া রিংয়ের হিসাবটা হয়তো আপনারা পাবেন না। বিমটা আমাদের 7 থেকে 12 ইঞ্চি নিচে ঝুলছে, আমাদের 7 সহ 17 ইঞ্চি ঢালাই হবে। 12 ইঞ্চি ঝুলছে এবং 5 ইঞ্চি স্ল্যাব, সেক্ষেত্রে আমাদের 17 ইঞ্চি মানে ঢালাই হয় সর্বমোট। এখানে কিন্তু আমাদের রিংটা কিন্তু অবশ্যই আপনাদেরকে 14 ইঞ্চি বা 13.5 ইঞ্চি এরকম বেনে নিতে হবে, কারণ যেহেতু 20 মিলি রড আছে, 20 মিলি রডটা যদি উপরে থাকে সেক্ষেত্রে হাইটটা কিন্তু উপরে মশলাটা, সিমেন্টের বালির মশলাটা বা খোয়ার মশলাটা কম ধরে। আর এখানে যে আমরা খোয়ার ইটটা যে আমরা এখানে ব্যবহার করছি, মানে খোয়াটা যেটা ব্যবহার করতেছি, এখানে প্রায় আমাদের 1800 স্কোয়ার ফিট ছাদ, যেহেতু 5 ইঞ্চি স্ল্যাব এবং 12 ইঞ্চি বিম নিচে ঝুলছে, সেক্ষেত্রে আমাদের প্রায় 9000-এর মতো আমাদের পিকেট ইটের খোয়া লাগবে, মানে পিকেট ইট লাগবে। সেই 9000 ইট কিন্তু নিয়ে এসে আপনাকে ভেঙে খোয়া করে নিতে হবে। আর এখানে যে আমরা সিমেন্টটা ব্যবহার করব, মানে ঢালাই দিতে যে সিমেন্টটা লাগবে, আর সিমেন্টটা লাগবে যেহেতু আমাদের কয় ভাগে সিমেন্ট বালিটা খোয়া বালিটা মেশানো হচ্ছে সেটার উপর ভিত্তি করে। এখানে দেখেন আমাদের সিমেন্টটা প্রায় 180 থেকে 190 বস্তার মতো সিমেন্ট লাগবে, যেহেতু আমরা এখানে 3, 1.5 এবং 1 মানে 3 কড়াই খোয়া, 1.5 কড়াই বালি এবং 1 কড়াই সিমেন্ট। সেক্ষেত্রে আমরা হিসাব করতেছি যে আমরা এখানে 6 কড়াই খোয়া দিচ্ছি, 6 কড়াই খোয়া দিচ্ছি এবং বালিটা যেহেতু 3 কড়াই দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আমরা কম কম করে দিচ্ছি, যে বালিটা যেন 3.5 কড়াই হয়। সেক্ষেত্রে আমরা বালিটা এখানে কিন্তু 4 কড়াই দিয়েছি, মোটামুটি সমান করে দেওয়া হয়েছে। 4 কড়াই বালি দেওয়া হয়েছে এবং 1 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে। এই হিসাবে যদি আমরা যে ঢালাইটা করতেছি সেই হিসাবে যদি আমরা ঢালাই করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু সিমেন্টটা প্রায় আমাদের 180 থেকে 190 বস্তার মতো সিমেন্ট লাগবে। আর যে বালিটা, মানে এখানে যে ডোমার বালিটা আমরা কিন্তু ব্যবহার করছি বেশি, মানে সবই ডোমার বালি ব্যবহার করা হয়েছে। ডোমার মানে আমাদের যে পাথর কুচিওয়ালা বালি হয় সেটাকে আমরা ডোমার বালি বলি, বা ডোমার থেকে নিয়ে আসা হয় আমাদের এলাকায়। বেশিরভাগই ডোমার থেকে এগুলো বালি নিয়ে আসে এবং এই বালিটা আমাদের প্রায় লাগছে 280 থেকে 300 সেফটির মতো আমাদের এখানে বালিটা লাগছে বা লাগবে ঢালাই দিতে। আর ঢালাইটা কিন্তু অবশ্যই আমরা এখানে 5 ইঞ্চি করছি। ছাদ ঢালাইটা নিম্ন 5 ইঞ্চি করতে হয়। যখন আমরা ওয়ালের উপর ছাদগুলো করি সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি একতলা ফাউন্ডেশনের জন্য এই ঢালাইটা করা হয়। আর যখন বহুতলা ভবনের কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 ইঞ্চি ঢালাইটাই বেশি করা হয়। দেখেন এখানে যে আমরা ঢালাইটা করতেছি, এটা কিন্তু মোটামুটি আমাদের ঢালাইটা যেহেতু 5 ইঞ্চি হচ্ছে, এখানে কিন্তু বিমের গ্যাপগুলো অনেক বড় বড়, 20 ফিট করে প্রায় গ্যাপ আছে। আমাদের সিঁড়ি টিড়ি কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু সম্পূর্ণ ঢালাইটা শেষ করতে পারবো আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে। যাই হোক, আপনারা অবশ্যই এরকম কাজ যদি করতে চান তাহলে আপনারা হিসাব করে নেবেন যে আমাদের 1800 স্কোয়ার ফিট, যেহেতু এটা ড্রয়িং দেখে কাজ হয়েছে। আর ছাদের রডটাও কিন্তু আমাদের 9 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোটামুটি আমাদের যে মালামালটা লাগবে বা যে আপনার এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে, সব কিছু মিলে আপনার এই হিসাবটা যদি দেখেন, এই ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনারা হিসাবটা পেয়ে যাবেন। আর দেখেন আমরা প্রতিটা ছাদে কিন্তু পাটা মারি 2 বার করে। আপনাদেরকে বারবার কিন্তু আমরাও বলি যে অবশ্যই পাটা 2 বার পিটিয়ে নেবেন। আগে আমরা এক পাশে পিটাইছি এবং তার বিপরীত পৃষ্ঠে আবার পাটা দিয়ে দেখেন পেটানো হচ্ছে। অবশ্যই আপনারা এই কাজগুলো দেখে শুনে করে নেবেন এবং ছাদটা যদি ডবল পাটা পেটান সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদটা কিন্তু অনেক মজবুত হবে এবং টেকসই হবে। আর এখানে যে আমরা ছাদটা পিটাচ্ছি, দেখেন এখানে কিন্তু প্রায় সব কিছুই ডোমার বালি। আমি কিন্তু এখানে যে ঢালাইটা যে আমরা করতেছি এটা কিন্তু পুরাটাই ডোমার বালি দিয়ে। আর ডোমার বালি যখন বেশি ব্যবহার করবেন, মানে মোটা বালি, যে বালিতে পাথর কুচি থাকে, যে বালিটা যদি আপনি এই বালিটা বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঢালাইটা বেশি হার্ড হবে এবং বেশি শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ছাদের ঢালাইটা ভালো করে পেটাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের ঢালাইটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা কিন্তু ছাদে অলরেডি নেট ফিনিশিং করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আজকে
এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।